লেবু আনে ঠিকই, আর লেবু খাওয়ার কথা আর মনে থাকে না। গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে কী বার বলো তো? রবিবার। রবিবারের সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সবজি নিয়ে বসছি, সবজি কাটবো বলে। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এখন সবজি কেটে দুপুরের রান্নাটা বসিয়ে দেবো। আর কি রান্না করবো বলো তো? বেগুন এনেছে, কুমড়ো এনেছে, পটল, আর এই যে লেবু আনে, অথচ লেবু নাকি চোরাই, মানে খাওয়ার পাতে মনে থাকে না লেবুর কথা। ব্যাগটা খুলতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে গন্ধরাজ লেবু তো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই সজনে ডাঁটা তো কালকেই এনেছিল, তার সাথে শশা এনেছিল কালকে। তো আলু পটল দিয়ে মাছের ঝোল করব। ও বলছিল পটল নিয়ে এসে মাছের ঝোল করে আলু পটল দিয়ে। দেখো পটলের বোটাই এখনও পড়েনি, ভালো হবে পটলগুলো, দেখলেই বোঝা যাচ্ছে। আর তার সাথে কি করি, তো এটা কাটতে কাটতে মনে করি যে আর কি করব। মাছ এনেছে রুই মাছ। আর তোমরা কমেন্টে ওই দিন অনেকেই লিখেছো যে এই সময় যেন ইলিশটা না খাই। আজকে ও ইলিশ দেখে এসে বলছে ইলিশটা আনার কথা ছিল, আপনি আননি, খুব ভালো হয়েছে। বলে যে দাম এমনিতেও 1400 টাকা ইলিশের দাম, আপনি না এনে ভালো করেছো, কারণ ইলিশ সবাই কমেন্টে না করছে এখন, না মানে না খেতে বলছে, কারণ তোমার অপারেশন সামনে, ওই কারণে। তো ইলিশ তো আনেনি, এনেছে রুই মাছ। কোথায় গেছো তুমি? তো তোমাদের বললাম না যে আলু পটলের ঝোল করব, আর সাথে কি করব সবজি কাটতে কাটতে ভাবছি। তো যেটা ভাবলাম যে মিক্স সবজি বানাই, পাঁচমিশালি সবজি বানাই। এখানে তো অনেকগুলো সবজি আছে, সজনে ডাঁটা, তারপর আছে বেগুন, গাজর, কুমড়ো, পটল। তো এগুলো সব দিয়ে একটা সবজি বানাই। ওকেও জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ সবজি বানাও। ও আসলে কি সবজি খেতে ভালোবাসে। আর বিভিন্ন সবজির সাথে ধরো মাছের ঝোল, মানে মাছ থাকবে আবার ঝোলও থাকবে, সবজিও থাকবে, তো এই ধরনের খাবারগুলোও বেশি পছন্দ করে। আর হচ্ছে একটা কথা তোমাদের আমি ভুল বলেছি কালকের ভিডিওতে, তো যদিও ভুলটা আমার, কারণ আমি ওকে ভালো করে জিজ্ঞেস করিনি। ও বলছিল খুব ব্যথা, কিন্তু পেটে যে ব্যথা না, ওর পিঠের ব্যথাই হয়েছিল। কিন্তু পিঠের ব্যথাতেই কিন্তু ওই নার্সিংহোমে গিয়ে ইঞ্জেকশন দিতে হলো। পিঠ মারাত্মক ধরা ছিল আর খুব ব্যথা ছিল। তো কালকে আমি ওকে ভালো করে জিজ্ঞেস করলাম যে তোমার কি পেটও ব্যথা ছিল? মানে আমি না অতটাও বুঝতে পারিনি। ও যখন বলছিল খুব ব্যথা হচ্ছে, তো আমি ভাবছিলাম যে হয়তো পিঠ আর পেট যেরকমটা আগে হতো আর কি, একদম প্রথমে যেরকম হতো। তো তারপরে ওকে আমি ভালো করে জিজ্ঞেস করলাম যে তুমি যে ইলিশ খেলে তাতে কি কোনো সমস্যা হয়েছে? বলছে ইলিশ তো আমি আগের দিন খেয়েছি, আর ব্যথা উঠেছে তার পরের দিনের পরের দিন, তাও পিঠ ব্যথা, আমার তো পেট ব্যথা হয়নি। তারপরে গিয়ে আমার এই ব্যাপারটা ক্লিয়ার হলো। তো যাই হোক, তোমরা অনেকেই অনেকভাবে বলছো, অনেকেই জানো, অনেকেরই হয়েছে, সেই কারণেই তোমরা কমেন্টে লিখছো। আমি সবারই কমেন্ট দেখছি, হার্ট দিচ্ছি, কিন্তু আমি রিপ্লাই দিচ্ছি না, কারণ আমি সবার কমেন্টেই পড়ে নিচ্ছি আর একবার করে হার্ট দিয়ে দিচ্ছি আর কি। কি করো তোমরা? মুখে খাবার। ও কতটা বুদ্ধি করে করতেছি। বাটিটা এনে দাও একটু। দাঁড়াও। গুটুন পেডিগ্রি খাবে? সকালের খাবার? কত বুদ্ধি আমাদের। মিক্সিতে দিলে না একেবারে বেশি পেস্ট হয়ে যায়, একদম পাউডার। এই দেখো খাবে। চলো টেস্টি গুটুন, টেস্টি। খিদে লাগছে।
ওর সাথে ছাদে গিয়ে আজকে ঘুরে এসছে। তো আমরা কিন্তু সেরকম কোনো মশলা খাই না, যেমন বিশেষ করে আমি রান্না করলে আমি কিন্তু পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো কোনো বাটা বোটা দিই না। তো বাটা মশলা দিলে একটু টেস্টি হয়, আর লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির রঙটা ভালো আসে। তো আমাদের ঘরে সেরকম ঝালও খাওয়া হয় না, তবে ওই দিন যেগুলো লঙ্কা মা কেটে দিয়েছিল আমি ডালে সবগুলোই দিয়ে দিয়েছিলাম। তবে ডাল তো আর অতটা ঝাল হয়নি, ওগুলো সব মানে লঙ্কা ছিল না, মানে যে কতগুলো লঙ্কা থাকে না যে দেখতে ছোট এবং মানে হয় না, ঝাল হয় না, সেরকম ছিল। আমাদের ঘরে কিন্তু আমরা অত ঝাল কেউই খাই না। আমি তাও মাঝে মাঝে আমার মন চায় কি চিকেন যেদিন রান্না করি সেদিন কাঁচা লঙ্কা আমি কামড়ে খাই, এমন না যে রান্নাতে ঝাল দিই। তো তোমরা অনেকেই বলছো যে এখন সেদ্ধ টেদ্ধ খেতে, আর সেদ্ধ বলতে কি বলো তো, মাছ ছাড়া তো খেতেই পারে না। সেদ্ধ দিলেও সেদ্ধ ভাত যেমনটা খায়, এবার প্রত্যেক দিন হয়তো খেতেও চাইবে না। তো মাছটাই আর কি মানে সবজি দিয়ে রান্না করে দিই, কারণ ও যেভাবে খেতে ভালোবাসে। যেমন কালকে একজন দিদিভাই মনে কমেন্টে লিখেছো যে ডাক্তারবাবু বলেছিল তোমাকে ঢেঁড়স না খেতে, মানে ওনাকে ঢেঁড়স খেতে না করেছিল যে গ্যাস হতে পারে, কিন্তু ওনার ঢেঁড়স খেলে কোনো গ্যাস হতো না। তো তেমনি কল হলো যে মাছ খায়, মাছে কিন্তু ওর কোনো সমস্যা হচ্ছে না, আর গ্যাসটাও কিন্তু হচ্ছে না, কিন্তু ওই পিঠের ব্যথাটা তো হবেই যেহেতু পেটে পাথর রয়েছে। সবজিগুলো হচ্ছে মিক্স সবজি বানাবো, আর পুদিনা পাতা মা বেছে রেখেছে, ধনিয়া পাতা আর পুদিনা পাতা দুটো বেছে রেখেছে। মা পচা। তো পুদিনা পাতা তো আসলে আমরা ওই যে অ্যালকালাইন ওয়াটার খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম, একদিন খেয়ে আর বানানো হয়নি। তো সেটারও কারণ আছে, এই যে ওর ব্যথা উঠেছিল বলে দৌড়াদৌড়ি এটা সেটা আর মানে মাথায় নেই। আর এখানে হচ্ছে আদা পেস্ট করে ফ্রিজে রাখবো, একটু সর্ষের তেল মাখিয়ে রাখবো, তাহলে অনেক দিন ভালো থাকে। আজকে গোটা জিরে নেই, তো এই কারণে শুধু আদা বাটাটাই আর কি করলাম। আর জিরের গুঁড়ো আছে, যেহেতু জিরের গুঁড়োটা আছে সেটা তো খেয়ে শেষ করতে হবে, তবে এবার জিরের গুঁড়ো শেষ হলে আর জিরের গুঁড়ো আর কি আনাবো না, কারণ ঘরে প্যাকেট ছিল তো সেটাই ঢালার পরে আর মানে ওকে আর না করেছি আনতে। গোটা জিরে এনে এরকম করে আদা জিরা বেটে রেখে দেবো। বাটা মশলা খাওয়া অনেক উপকার। আগের দিনে মা মাসিরা দিদারা যেভাবে রান্না করতো তখন তো আর এগুলো গুঁড়ো মশলা ছিল না, এখন একেবারে আদা পেস্টও পাওয়া যায়, তবে আমি কোনো দিন কিন্তু আদা পেস্ট ইউজ করিনি রান্নায়। যতবার দিয়েছি ঘরের থেকে আদা, সেটা ঘষে হোক ইয়ার মধ্যে ব্লেন্ডারে হোক বা পেস্ট করে হোক, সেভাবেই দিই। আগের যুগে যেরকম বাটা মশলা মানে আমরা খেতাম, সবাই তো খেতাম, আমরা যখন ছোটো ছিলাম মা তো বেটেই রান্না করতো এবং এখনও বেটেই রান্না করে, তো তখন অত রোগও হয়নি। আর এখন যত মানে আধুনিক পদ্ধতি চলে এসেছে তত রোগের যেন বাসা। তো যাই হোক, দেখো এই আদা পেস্টের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে মাখিয়ে রাখলাম। মাছের তেল হয়েছিল অল্প, তো সেটা দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজছি। তো এটা অবশ্যই ওকে দেবো না, আর ওর জন্য তরকারি আছে, মানে তরকারি বানাবো, তারপরে মিক্স সবজি, এটা শাশুড়ি বউ দুজনের জন্য। আর কী করবো, মাছের তেল এখন তো ফেলেও দেওয়া যাবে না, না? আর খেতে ভালোই হবে মনে হচ্ছে, আর একদম ফ্রেশ ছিল। ও তো খেয়ে নিয়েছে মাছ ভাজা দিয়ে, ও খেয়ে ওষুধও খেয়েছে, একটা ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, অপারেশনের ডাক্তার যে উনি একটা ওষুধ দিয়েছে, লিভারের ওষুধ, ওটা খেয়ে নিয়েছে। তো আর চিন্তামুক্ত, এবার রান্না কতক্ষণে আস্তে আস্তে হোক, ততক্ষণে মানে আমি ভিডিওটাও আবার এডিট করছি, এবার রান্নাও করছি, এইভাবে করছি। মাছের তেলটা হয়ে গেছে, আর এই তেলটা একদম তো ফ্রেশ ছিলই, মানে এটার মধ্যে তেল কমই ছিল মনে হয়। মাছের ও যে কলিজা বলে না, মানে যেমন চিকেনের হয় সেরকম মাছেরও তো আছে, তো সেটা ছিল, আর অল্প তো তেল অবশ্যই ছিল। তো যাই হোক, তেলটা নামিয়ে এখন এদিকে দেখো আমি একটু তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়েছি গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে দারচিনি এলাচ দিয়ে একটু জলও দিয়ে দিয়েছি, আর মশলাটা যে আমি মাখিয়ে রেখেছিলাম মানে আদার সাথে সেটাও দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিলাম, দিয়ে এখন আলু পটলগুলো দিয়ে দিয়েছি। অন্যদিন কিন্তু আমি পটল এইভাবে কাটি না, আজকে ইচ্ছে করেই মন চাইলো যে আলুর মতো করে লম্বা লম্বা করে পটলটা কাটি। আজকে 3 পদ রান্না হচ্ছে তাহলে, মানে মাছের তেল, তারপরে মাছের ঝোল, আর হচ্ছে মিক্সড সবজি। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই। আর রান্না করতে করতে একটু হাতের কাজও করছিলাম। এই যে জ্যামের কৌটাটা খালি হয়েছে, তো এটা রেখেছিলাম যে এটা ধুয়ে এটার মধ্যে লবণ রাখবো। সবাই বলে কাচের কৌটাতে লবণ রাখা নাকি খুব ভালো, তো ওই জন্য ভাবছিলাম এই কৌটাটা তো খালিই হচ্ছে, তো এটার মধ্যে লবণ রেখে দেবো, কিন্তু এটার মধ্যে বেশি লবণ তো ধরবে না, এটা তো ছোট, তো যতটুকুই ধরে ততটুকুই রাখবো। কালকে ধুয়ে এখানে উপর করে রেখেছিলাম, এবার দেখি শুকায়নি, ভিতরে ভেজা ভেজা।
আর বাইরেটা এই যে প্লাস্টিকটা তোলার পর আঠা আঠা লাগছে। এখন আবার এটাকে ধুয়ে দেবো। ধুয়ে আমাদের ঘরে তো রোদ এসে গেছে মনে হয়, না আসলেও একটু পরে চলে আসবে টি টেবিলের উপর, তো সেখানে নিয়ে রোদে দিয়ে আসবো। কাচের কৌটাতে লবণ রাখলে নাকি মানে ঘরে লক্ষ্মীও আসে, এটা আমি ভিডিওতেও দেখেছি। তো এই যে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এসে এখন এখানে রেখে দিই। আর এতগুলো কাপড় জামা সব জমা হয়েছে, তো ওইদিকে রান্নাটা বসিয়ে রেখে আবার এদিকে এসে আমি এই কাজগুলো করছিলাম। ওই দেখো চেয়ারের উপরে অনেকগুলো কাপড়, এগুলো আবার আলমারিতে রাখবো। আর ওর শার্টগুলো ধুয়েছিলাম ওই দিন আমি, কিন্তু ভাঁজ করা হয়নি। তো এগুলো একদম ইস্ত্রির মতো করে ভাঁজ করে নিলাম। যখন আমাদের ইস্ত্রি ছিল না, অনেক দিন আগের কথা বলছি কিন্তু, তখন আমি হাত দিয়ে এরম করে ওর জামা টামা সব রাখতাম। তো আজকে সেরকমভাবেই ওর জামাগুলো ভাঁজ করে রাখছি। যেহেতু আজকে ইস্ত্রি করব না, তাই হাত দিয়ে ভালো করে ঘষে রাখছি। এই শার্টটাও কিন্তু ওর দিন কিনে দিয়েছিলাম, এটা আর একটা টি শার্ট। তো এই শার্টটা পরলে কেন জানি ওকে আরও বেশি রোগা লাগে। এক তো হচ্ছে শার্টটা অতটাও ফিটিং না, আর শর্ট হাতা এরকম তো পরে না, মানে হাফ হাতা। তো ওর লম্বা হাতায় বেশি শার্ট পরে, মানে ফুল হাতা। কিন্তু এই শার্টটা পরলে কেন যেন রোগা লাগে। আর একটা টি শার্ট কিনেছে, ওটাও হাফ হাতা, কিন্তু ওটাতে এত রোগা লাগে না, এটাতে যতটা রোগা লাগে। এমনিতেও রোগা হয়ে গেছে, কারণ সবাইকেই দেখি আমি পেটে পাথর হলে শুকিয়ে যায়, তারপরে আবার অপারেশনের পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আর ওরটা যে কী হবে ভগবানই জানে। তো আমি স্নান করে আসলাম, ও ওইদিকে সে শসা লেবু এগুলো সব কাটছে। এখন ভাত বেড়ে নিই, আর ভাত খেয়ে নিই সবাই মিলে। ও তো অল্প একটু খেয়েছিল তখন, এখন আর অল্প খাবে বলছে। ওয়েদারও ভালো না, মোবাইলে মেসেজ এসেছে যে বৃষ্টি হবে 3টার দিকে, এখনও নামেনি। একটা গুমট গরম বেরিয়েছে, হয়তো নামতেও পারে। স্নান করে আসলে তারপরে কিন্তু আবার গরমও লাগে বেশি, কারণ তো ওয়েদারটাও খুব গরম, মানে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে একটু টিভি দেখবো। আমি তো দুপুরে ঘুমাবো না একদমই। ও যদি ঘুমায়, তুমি ঘুমাবে? ঘুমাবে না। তো দেখি একটু টিভি টুভি দেখতে পারি নাকি। কালকে আমার আবার ডাক্তার দেখানো, কালকে যেতে হবে সকাল সকাল। কী যে আসে রিপোর্টে ভগবান জানে। 2 দিন আগেই যাচ্ছি, তো 2 দিন আরও ওষুধটা লাগালে আরেকটু ভালো হতো, কিন্তু কিছু করার নেই। 10 দিন তো কালকে নিয়ে হতো, কালকে তো ওষুধটা লাগাবো না, আগামীকাল নিয়ে 10 দিন। 21 তারিখ থেকে 30 তারিখ, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, মানে 30 তারিখ রাতে গিয়ে 10 দিন কমপ্লিট হতো। যাই হোক, যেটা মানে কি বলে ভাগ্যে আছে এটাই হবে, তাই না? আমাদের ভাবলে কিচ্ছু হবে না। তো চলো, শসা লেবু খুব সুন্দর করে কাটছে, দেখো, খেয়ে নিই। যেগুলো কাটলো শসা লেবু, লেবুটা হচ্ছে গন্ধরাজ লেবু, গন্ধে পুরো মোমো করছে ঘর। আর এই হচ্ছে 5 মিশালি সবজি ধনেপাতা দিয়ে। এখানে হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি, তেল চচ্চড়ি না ঠিক ভাজা আর কি। তো এটা কিন্তু ওকে দেবো না, ও খাবে না। আর এই হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল। ওর খাওয়া হয়ে গেছে, মিকিকে মাখিয়ে দিচ্ছে। মা আর আমি খাচ্ছি এখন। গুটুন, গুটুন কাটা খেয়ে আসলো না? টেস্টি টেস্টি কাটা খেয়ে এসছে। ওলে বাবালে, টানা দেয়। টিভি দেখলে আসো। ওই গুটুন, আমরা মিশন মজনু দেখলাম। এখন হচ্ছে সন্ধ্যার সময় টিভি সিরিয়াল দেখা হবে। একবার একে সাথ দিই, আবার শাশুড়ি মাকে সাথ দিই। আমার দুদিকেই আছি আমি, সিরিয়ালও ভালো লাগে, আবার বিভিন্ন ধরনের মুভিও ভালো লাগে। জগটা কই? জগটা ওই করে রেখে আসছি আমি। ভাঙবে না, আমাদের হাতে কোনো কেস নেই, ঠান্ডাটা এবার বন্ধ হয়ে যাবে। আর মশা কামড়াইছে। জানালা খোলা থাকলেই মশা কামড়ায়, এবার জানালা না খোলা রাখলেও তো হবে না। যে গরম, গরমে একেবারে অতিষ্ঠ হয়ে যেতেছে। জানালা খোলা, গাছের গোড়ায় জল দিলাম। আমরা তো চা বিস্কুট খেয়েছি, ও চা খাবে না। এবার ওই যে ফ্রুট কেকগুলো যে হয়, যে এই যে এগুলো
দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে, বলো মানে খিদে পেয়েছে কি খাবে। তো এদিকে টিভি চলছে, ভাত তো একটু পরে খাওয়া হবে কারণ মাত্র 8:30টার মতো বাজে। আর এই মাত্র টিভি দেখতে দেখতে আধা ঘন্টাও হয়নি মনে হয়, একটা খবর দেখলাম। রাহুলকে তো তোমরা চিনো সবাই, চিরদিনই তুমি যে আমার যে মুভিটা করেছে রাহুল, তোমরা তো চেনোই, এতক্ষণে নিশ্চয়ই খবরটা তোমরা পেয়েই গেছো। এত খারাপ লাগছে শুনে, তো ওনার আত্মার শান্তি হোক, নেই আমাদের মধ্যে, চলে গেছে। মানে কি বলবো, মানে আমি ভাবতে পারছি না। ইদানিং ওনার ওয়েব সিরিজগুলো আমরা দেখছিলাম, কদিন আগে তো একটা ওয়েব সিরিজে দেখলাম। হ্যাঁ, ইদানিংটা রিলিজ হয়েছে। কোনটা কি নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রাবন্তী যে বুড়ির সাথে, ওটা ঠাকুরমার ঝুলি, পুলিশ অফিসার ছিল। হ্যাঁ, ইদানিং এটা দেখলাম ঠাকুরমার ঝুলি, শ্রাবন্তী ছিল ঠাকুমা। তো সেইভাবে একটা আর কি, মানে গোয়েন্দার একটা ওয়েব সিরিজ। তো কি বলবো, মানে আমি যখনই খবরটা দেখলাম, প্রয়াত অভিনেতা, আমি খবরটাকে ভালো করে পড়ি তো এটা কি, এবং চ্যানেলের নামও দেখলাম, খবরের চ্যানেল, যারা ফেক নিউজ ছড়াবে না, একটা মৃত খবর নিয়ে কোনো সময় ফেক নিউজ ছড়ায় না। তো দেখে এত খারাপ লাগছিল। মানে প্রথম ওনার ছবি দেখা আমাদের চিরদিনই তুমি যে আমার, এটাই কি প্রথম নাকি ওরম জানি না। ছবিটা দেখে তখন আমরা ছোট, ছবিটা দেখে আমি বুঝি না, প্রেমের কিছুই বুঝি না, তারপরেও ওদের দেখে, অ্যাক্টিং দেখে মানে কান্না করে, আমার চোখ দিয়ে জল পড়ছে, আমার চোখের জল মুছছি আর ভাবছি আমি কাঁদছি কেন। এমন একটা অবস্থা যে তাদের অভিনয়, ফার্স্ট অভিনয় নাকি আমি জানি না সেটা, কিন্তু এত পরিমাণে হার্ট টাচিং ছিল সিনগুলো। এখন আর কি করা যাবে, কি বলো তো, যে দীঘাতে শুটিংয়ের জন্য গিয়ে নাকি মারা গেছে। তো আদৌ কীভাবে কি মারা গেছে সেটা এখনও খবরে তো দেখিনি। মানে ভাবতে পারা যায় না যে এত তাড়াতাড়ি ভালো ভালো অভিনেতা অভিনেত্রীগুলো যে মানে মারা যায় না, তখন খুবই খারাপ লাগে। যাই হোক, এদিকে টিভিটা পজ করে রেখেছি। আর যেহেতু এটা আমাদের হটস্টার, কথা আটকে যাচ্ছে, হটস্টার, তো সেই কারণে পজ করে করে আমরা দেখতে পারি, বা যখন খুশি তখনই আমরা সিরিয়ালগুলো দেখতে পারি, এটা একটা সুবিধা রয়েছে। এ কি করে এখানে বসে? কি খায়? কেক? মুড়ি তো খাবে না উনি, উনি স্পেশাল, উনি ভিআইপি, উনি মুড়ি খায় না, উনি কেক খাবেন বা মুড়ির সাথে অন্য কোনো কিছু। চলো টিভিটা প্লে করে দিই। অনেক সকাল হয়ে গেছে, উঠে পড়ো। কি অবস্থা হইলো, এত খারাপ লাগতেছে না। ওয়েব সিরিজ হচ্ছিল তার মানে, না সিরিয়াল? সেখানে শুটিং এ গিয়েই এরকম একটি দুর্ঘটনা, যে দুর্ঘটনায় তার প্রাণ চলে গেল। ডেট দিয়ে দিচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুদিন পরে তো আমাকেই করতে হবে, আগেই করছি, করতে দেয় না, বলে কি আমি করছি, আমার কি অপারেশন হয়ে গেছে, খালি কেমন কেমন করছে জানো তো। তোমরা হয়তো ভাবো যে আমি হয়তো ওকে বারবার জিজ্ঞেস করি, ওর ফেস দেখে আমাকে জিজ্ঞেস করতে বাধ্য হয়, আমি বাধ্য হই যে কী হয়েছে, টেনশন করছো, মন খারাপ, এগুলো ওকে জিজ্ঞেস করে করে ওর ভিতর থেকে খবর নিতে হয়। সব কথা বলবে না, আবার তুমি ধরে থাকবে, মাঝে মাঝে বলবে ভালো লাগছে না, ক্যামেরা কিন্তু ধরে আছে, আবার হাসছে মিটমিট করে। ঢেঁড়স সিদ্ধ খাইতো পাগল, সবাই আমাকে ধাওয়া দিচ্ছে। আমি কি খাওয়াইছি তোমাকে? না। কে খাইতে চাইছে? আমি। খাইতে চাও কেন ঢেঁড়স সিদ্ধ? ভালো লাগে তো। আর ভালো লাগলে এখন খাওয়া যাবে না, সবাই না করেছে। অসুবিধা হয় না তো? অসুবিধা তো হয় না, অনেকেরই হয় না, অনেকে বলে ঢেঁড়স সিদ্ধ খেলে বমি হয়, কিন্তু মানে ডাক্তার বলেছে নাকি, কিন্তু উনি খেয়ে হজম করে ফেলেছে, কিছু হয় না। মা শুয়ে পড়েছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। কালকে আবার আমার ডাক্তার দেখানো, সকাল সকাল বেরিয়ে যাব। তো কালকেরটা কালকেই তোমাদেরকে আপডেট বলবো, কি হয় রিপোর্ট যে ভগবান জানে। দুদিন আগেই যাচ্ছি, তো যেটাই আসে সেটাতেই হ্যাপি। চলো।